আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। দেখো, তোমাদের আগের ভিডিওতে 6 এবং 7 নং গণিত সমাধান করে দিছি। তো আজকে দেখো, তোমাদের এখানে 8 নং রুমার 945 টাকা আছে। রুমার থেকে আসার 215 টাকা কম আছে। তাদের টাকা একত্রে ময়নার টাকার সমান হয়। ময়নার কত টাকা আছে? তাহলে তুমি ভালোভাবে তোমরা বুঝো যে রুমার কাছে আছে কত, 945 টাকা। আর এই রুমার 945 টাকার চেয়ে আসার কম আছে কত, 215 টাকা। তাহলে আসার টাকা বের করতে হবে। বের করে তারপর রুমার টাকা আর আসার টাকা একত্র যোগ করলে যেটা হবে সেটাই হবে ময়নার টাকা। তো দেখো আমি কিভাবে লিখেছি, যে দেখো রুমার আছে 945 টাকা। এই যে এখানে কিন্তু আছে রুমার আছে 945 টাকা। তারপরে লিখবো আসার কম আছে। এই দেখো এখানে লিখেছি আসার কম আছে কত, এই দেখো 215 টাকা। 215 টাকা আসার কম আছে, সুতরাং আসার আছে। তাহলে রুমার টাকা থেকে যদি আসার কম কত কম আছে সেটা বাদ দেই, তাহলেই তো কি হবে, আসার টাকাটা বের হয়ে যাবে। তাহলে থেকে 5 থেকে 5 বাদ গেলে কত হয়, 0। আর 4 থেকে 1 বাদ গেলে কত, বাদ দিলে কত হবে, 3। আর 9 থেকে 2 বাদ দিলে কত হয়, 7। 2-এর পর থেকে বার। রুমার আছে কত, 945 টাকা। আসার আছে কত, 700, এই যে 730 টাকা। এই যে আসার বের হলো কত টাকা, 730 টাকা। এখন এই রুমার এখানে বলা হয়েছে যে তাদের টাকা একত্রে ময়নার টাকা সমান। তাদের মানে তাদের বলতে কি, রুমার টাকা আর আসার টাকা একত্র করতে হবে। একত্রে যে টাকাটা হবে সেটা হবে ময়নার টাকা। সুতরাং ময়নার আছে। তাহলে এই যে 5 আর 0 যোগ করলে কত হয়, 5। শূন্যর সাথে যে সংখ্যা যোগ করবে সেই সংখ্যাই হবে 5। তাহলে 4 আর 3 কত, 7। আর 9 আর 8 কত হলো, 16। এটা তোমরা কাউন্ট করবে, কাউন্ট করে দেখো 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে এখানে কত হলো, 1675 টাকা। সুতরাং ময়নার আছে 1675 টাকা। উত্তর 1675 টাকা। দেখো ময়নার কত টাকা আছে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম ময়নার কত টাকা আছে। এবার দেখো 9 নংটা, তিনটি সংখ্যার যোগফল 89,243, সেগুলোর মধ্যে দুইটি সংখ্যা 24,576 এবং 32,084 হলে তৃতীয় সংখ্যাটি কত? তাহলে দেখো এখানে দুইটি সংখ্যা, প্রথম দুইটি সংখ্যা কত, এটা প্রথম, এটা দ্বিতীয় ধরবো আমরা। ধরে তারপর তাহলে দেখো এভাবে করেছি আমি, যে প্রথম সংখ্যাটি এত, দ্বিতীয় সংখ্যাটি এত। অর্থাৎ প্রথম সংখ্যাটি কত, 24,576। এই যে এখানে কিন্তু আছে দুইটি সংখ্যা বলছে না, এটা প্রথম, এটা দ্বিতীয়। তাহলে দ্বিতীয় সংখ্যাটি 32,084। সুতরাং প্রথম দুইটি সংখ্যার যোগফল, এখন এটা যোগ করব। 6 আর 4 যোগ করলে কত, 10। 10-এ 0, হাতের 1, হাতের 1 এই 8-এর সাথে যোগ হবে। 8 আর 1-এ 9, 9 আর 7-এ কত, 16। 16-র 6 হাতের 1, 1 আর 5-এ কত, 6। আর 4 আর 2 যোগ করলে কত হয়, 6। 3 আর 2 যোগ করলে কত হয়, 5। যোগটা তো লিখবেন। আবার দেখো এখন আমরা দুইটি সংখ্যার যোগফল পেলাম। এখানে আছে তিনটি সংখ্যার যোগফল 89,243। এটা থেকে আমি দুটি সংখ্যার যোগফল বাদ দিব। আবার দেখো তিনটি সংখ্যার যোগফল 89,243। তারপর প্রথম দুইটি সংখ্যার যোগফল কত, 56,660। এই যে প্রথম দুইটি সংখ্যার যোগফল 56,660। সুতরাং তাহলে এইটার থেকে এটা বাদ দিলে আমরা কি করব, তৃতীয় সংখ্যাটি। সুতরাং তৃতীয় সংখ্যাটি বিয়োগ করলে কত, 3 থেকে 0 বাদ গেলে কত, 3। আর এই 4 থেকে 6, 4 থেকে তো আর 6 বাদ দেওয়া যায় না, এজন্য 4-এর এই পাশে 4-এর সাথে আমরা 10 যোগ করব। অর্থাৎ 4-এর সাথে 4-কে আমরা 14 ধরবো। সহজ কথায় 4-কে 14 ধরলে কত হবে, 14 থেকে 6 গেলে 6-এর পর থেকে কাউন্ট করে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, কত হবে, 8। 8 হবে। এই যে যেহেতু এই 4-কে তোমরা ধরছো ছোট সংখ্যা 6-এর চেয়ে ধরছো, এই জন্য হাতের 1 থাকবে। হাতের 1 এই 6-এর সাথে যোগ হবে। 6 আর 1-এ কত, 7। 7 এখানে আছে 2, তাহলে 2-কে আমরা কত ধরবো, 12। তাহলে 7, 12 থেকে 7 বাদ গেলে 7-এর বড় গুণ 7, 8, 9, 10, 11, 12, কত হলো, 5। আবারও দেখো এই 2-কে যেহেতু ধরছে এই জন্য হাতের 1 থাকবে। হাতের 1 এই 6-এর সাথে যোগ হবে। 6 আর 1-এ 7, তাহলে এখানে আছে 9। 9 থেকে 7 বাদ গেলে কত থাকে, 2। যেহেতু 9 বড় এই জন্য এখন আর হাতে থাকবে না। এখন দেখো 8 থেকে 5 গেলে কত, 5, 6, 7, 8, 3। তাহলে সুতরাং তৃতীয় সংখ্যাটি কত হলো, 32,583। 32,583।
83, উত্তর 32,583। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী গণিত সমাধান পেতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে। ভালো থাকবে সবাই। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।